তিনি শিক্ষা ভবন MLA ডক্টর অতুল দেববর্মা বাই সিজাক কাইনি কক বরক बिजाब फियगिर जाखा कविगुरु रवीन्द्रनाथ ठाकुरनि गीतांजलि बय কক বরক বাই সিজাক तेई त्रिपुरी सती इश्री जयावती কক বরক बय तिनि इबा बिजाब फियगिर जाखा तिनि कायसा पान्दानि बिस्कृति खायै शिक्षा भवन हलनग तिनि हास्तिनि रुं मन्त्री रतनलाल नाथनि याकबाई সবাই জানি যে ভারতবর্ষের কবি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শুধু ভারত নয় সারা বিশ্বে বিখ্যাত এবং তিনি সারা এশিয়াতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেটা ভাষা হোক, বিজ্ঞান হোক বা অন্যান্য যে কোনো বিষয় হোক, এই দিক দিয়ে প্রথম যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1913 খ্রিস্টাব্দে পেয়েছিলেন। ওনার বিখ্যাত বই যেটা আমরা সবাই গীতাঞ্জলি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত এবং ওনার রবীন্দ্র সমগ্র আমার কাছে আছে। প্রায় সমগ্র বইগুলি আমি যখনই সময় পেয়েছি পড়েছি এবং ওনার বইগুলি যেমন উনি লিখেছেন, অনেক লিখেছেন, আমরা জানি যেমন মুকুট লিখেছেন, বিসর্জন নাটক লিখেছেন, রাজর্ষি লিখেছেন। তো এগুলো আমি পড়েছি, দেখেছি এবং তার মধ্যে যতগুলি আমি পড়লাম তার মধ্যে দেখলাম যে গীতাঞ্জলি সত্যি মানে ওনাকে যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল গীতাঞ্জলির জন্য ওটা যোগ্য। এবং গীতাঞ্জলি পড়ে আমি এত অভিভূত হয়েছিলাম, এত অনুপ্রাণিত হয়েছিলাম, আমি ভাবলাম যে এমন একটা সাহিত্যের মানে একটা সৃষ্টি, একটা সৃজন, এটা যদি আমি ককবরকে না করি তাহলে মনে হয় আমাদের ককবর ভাষা অপূর্ণ থেকে যাবে। তার জন্যে আমি ওটা লেখা শুরু করেছিলাম 2007-08 দিকে শুরু করেছিলাম। এখানে প্রায় 157টা কবিতা আছে। কারণ এগুলিকে করতে অনেক সময় লাগে, নিজের কাজকর্মের মধ্যে দিয়ে, চাকরি ফ্যামিলির মধ্যে দিয়ে, তো লিখতে লিখতে অনেক সময় লেগেছিল, প্রায় 3-4 বছর লেগে গিয়েছিল। কারণ ভাষারও খুব কঠিন ভাষা। উনি যে ভাষা, যে শব্দগুলি ব্যবহার করেছিলেন তার অর্থগুলি এত গভীর, আমি মানে বলতে পারি ওনার যে কবিতাগুলি কয়জন আমরা বুঝতে খুব কঠিন। এতগুলি আছে ঠিক আছে, এটা বুঝা যায়, এটা এত তাত্ত্বিক, এত দার্শনিক, এগুলি মানে সাধারণ মানুষের বোধগম্য। তো যাই হোক, আমার কথা ওখানে সাধ্য আছে, যতটুকু আমি বুঝতে পেরেছি এবং অনেক সময় ডিকশনারিও ব্যবহার করেছি কঠিন শব্দগুলির অর্থ কি বোঝার জন্য। এবং এটা বুঝে আমি পরে এটি বুঝতে পারলাম যে রবীন্দ্র সমগ্রের মধ্যে যে সার, সেটা হচ্ছে আমাদের গীতাঞ্জলি। আমরা যেমন বলি যে যখন করেছিলাম, অনুবাদ করেছিলাম অনেক জায়গায়, সেই সমার্থক শব্দ কখনোতে পাওয়া যায়, অনেক শব্দ নাই। যেমন কথা শুরু, যেমন বীণা, যে বাদ্যযন্ত্র বীণা, উনি অনেকবার ব্যবহার করেছেন অনেক জায়গায়। কখনোতে বীণা সেরকম কোনো সমার্থক শব্দ নেই বা যন্ত্র নেই, তারা ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে আমি বীণার সমতুল্য চমপ্রেম বলে একটা যন্ত্র আছে, অনেকটা বীণার মতোই একটু আওয়াজেও আছে এবং আমাদের সংস্কৃতি, ককবরক সংস্কৃতিতে খুবই অঙ্গানুগ জড়িত। তো ওটা আমি ব্যবহার করেছি। এরকম অনেকগুলি শব্দ আছে যেগুলি অনেক সময় হুবহু ব্যবহার করতে হয়েছে। যাক, এটা পাঠকবর্গ বলবেন সেটা কিরকম হয়েছে। আর দ্বিতীয় বইটা যেটা এখানে আজকে অবলম্বন করা হয়েছে সেটা হচ্ছে যে ত্রিপুর সতী মহারানী জয়াবতী। ত্রিপুর সতী মহারানী জয়াবতী, এটা আমাদের যে লাস্ট আমাদের যে মহারাজা মাণিক্য, উনি এটা লিখেছেন। ত্রিপুরা রাজার যে কাহিনী, গৌরবময় কাহিনী, ঐতিহাসিক গুলিকে উনি নাটক আকারে প্রস্তুত করেছিলেন। এবং এই নাটকটা উনি জীবিতকালে আমাদের রাজবাড়িতে অনেক সময় বছরে 1 2 3 যখন বিভিন্ন অতিথি আসতেন, এটা থেকে নাট্যমঞ্চ হতো। আমি দেখেছি যে নাটকটাও যে আমাদের যে লাস্ট প্রতিভাবান, আমরা যাকে বলি ত্রিপুরার যে আধুনিক ত্রিপুরার রূপকার বা
মহারাজাদের বিক্রম কিশোর মানিক্য, ওনার লেখনীও আমি দেখেছি এত মানে উচ্চ মানে এবং এমন প্রতিভাবান ছিলেন, সেটাকে দেখে আমি ভাবলাম যে কখনোকে অনুবাদ করি, কারণ কখনোকে আমাদের সেরকম নাটকের প্রচলিত লেখাটা সেখানে পদ্য আছে, গদ্য, ছোট গল্প, উপন্যাসগুলি আছে, কিন্তু সেরকম নাটকটা তার জন্যই আমি ওই নাটকটা অনুবাদ করেছি। পাঠক বন্ধুরা যদি পড়ে অনেক অনুপ্রাণিত হবে এবং আমাদের ত্রিপুরার ঐতিহ্যময় গৌরবময় ইতিহাসটাও সংক্ষিপ্ত রূপে জানতে পারবে। ককবরক উনি আরেকটাও এনেছেন একটা নাটক, ত্রিপুরা ত্রিপল সতী ইসির জয়াবতী। এটাও নাটক একটা, উনি আজকে আমরা এটাকে শুভ উদ্বোধন করেছি। আপনারা মনে রাখবেন বর্তমানে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত 1244টা বিদ্যালয়ে, 1 থেকে ক্লাস 8 পর্যন্ত 1244টা বিদ্যালয়ে ককবরক ভাষা একটা বিষয় হিসাবে চালু রয়েছে এবং মাধ্যমিক স্তরে 9, 10, 101টি বিদ্যালয়ে চালু রয়েছে। আমাদের সময়ে এই 101টার মধ্যে 49টা বিদ্যালয়ে 4 বছরে কিন্তু আমরা চালু করি। তার মানে দীর্ঘ বছরে মাত্র 52টা হয়েছিল, আর আমরা 4 বছরে 49টা বিদ্যালয়ে মাধ্যমিক স্তরে ককবরক ভাষা বিষয় হিসেবে চালু করেছি। উচ্চ মাধ্যমিকে 42টা স্কুলে, এর মধ্যে 22টা 4 বছরে। তো এরকমভাবে ককবরক ভাষাকে তৃণমূল স্তরে নেওয়ার জন্য আমরা বিভিন্ন রকমভাবে উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন কিছুদিন আগে জুন মাসে 14 জন পিজিটি, ককবরক পিজিটি, আমরা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি বিভিন্ন বিদ্যালয়ে, এবং শুধু 14 জন ককবরক টিচারকেই নয়, তাদের আবার ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি ককবরক দপ্তরের মাধ্যমে। আপনারা জানেন 22টা ককবরক প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য আমরা টিপিএসসিকে দিয়েছি কলেজের জন্য 14 সেপ্টেম্বর, মানে এই মাসে, সামনের মাসের 14 তারিখ এটা পরীক্ষা দেওয়া হবে। আমরা আগে ছিল না কোনোদিন, আমরা সেটা শুরু করেছি। আপনারা জানেন 3 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা একটা ককবরক ল্যাঙ্গুয়েজ টিচার্স হ্যান্ডবুক, অর্থাৎ শেখানোর জন্য টিচারদের বিরাট হেল্প হবে, এটা ককবরক ডিপার্টমেন্ট এটা প্রকাশিত করেছে, এবং এই বইটি শিক্ষকদের স্কুল লেভেলে ককবরক ভাষাতে শেখাতে সাহায্য করবে। সরকার দেশে এবং রাজ্যে, আমাদের দেশের সরকার এবং রাজ্য সরকার, আমরা মাতৃভাষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, এবং জাতীয় শিক্ষানীতির মূল কথা মাতৃভাষাকে প্রমোট করার জন্যই আমাদের রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, কেন্দ্রীয় সরকারও গ্রহণ করছে। এবং আজকে যে কাজটা ডক্টর অতুল দেববর্মা, উনি আবার আমাদের ককবরক ভাষা উন্নয়নের উনি চেয়ারম্যানও বটে, যে কাজটা উনি করেছেন এটা প্রায় অসম্ভব এবং খুব দুঃসাধ্য কাজ উনি সম্পাদন করেছেন। এতে রাজ্যের ককবরক ভাষী লোক রবীন্দ্রনাথকে বুঝতে পারবেন, জানতে পারবেন, এবং রবীন্দ্রনাথকে জানা মানে ভারতকে জানা, রবীন্দ্রনাথকে জানা মানে ভারতকে জানা। রবীন্দ্র চেতনা, রবীন্দ্র চিন্তাধারা যদি মানুষের মনে আসে, মনে থাকে, উনি কোনোদিন ক্রাইম করতে পারবেন না। তো রবীন্দ্রনাথ এমন এক ব্যক্তিত্ব। তো আজকে এটা করে দিয়ে বিশেষ করে গীতাঞ্জলি ট্রান্সলেশন কাজটা খুব কঠিন। আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আমি অতুলবাবুকে এবং অন্যান্য যারা আজকে ককবরক ভাষা সাহিত্যে, কবিতা, বিভিন্ন রকম লেখক যারা এসেছেন এগিয়ে, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা তাদের লেখনের মাধ্যমে আগামী দিনে এ রাজ্যের ককবরক ভাষা আরও সমৃদ্ধ হবে। এগিয়ে গেছি, এবং 9, 10, 11, 12 সেই বইগুলো কিনতে হয় জেনারেল কলেজ, জেনারেল স্কুলের জন্য। ককবরকের জন্য আমরা নতুন করেছি
9, 10, 11, 12 ককবরক টেক্সট বুক আমরা ফ্রি দিচ্ছি, যাতে এই ভাষাকে প্রমোট করার জন্য। এটা কিন্তু অন্য কোথাও পাবেন না আপনারা, আমাদের রাজ্যে 9, 10, 11, 12। আমাকে অনেকে বলেছে, অনেকে নয়, পত্রিকায় দেখেছি যে বই পাচ্ছে না। আমাদের এখানে এখনো ইউজ স্টক আছে। টিচার আসলে আমরা এই সিস্টেমটা কি, টিচার এসে নিয়ে গেলে আমরা বইগুলি সাপ্লাই করি। এখানে আছে, কোনো অসুবিধা না, প্রত্যেক স্কুলে আছে। তারপরেও যদি কোথাও না পেয়ে থাকে, স্কুল কর্তৃপক্ষ যিনি আছেন উনি এসে নিয়ে গেলে আমরা সেই বইগুলি দিতে বিনামূল্যে, এবং এর জন্য কোনো আমরা পয়সা নিই না। সুতরাং বর্তমানে 101টা মাধ্যমিক এবং 42টা মাধ্যমিক, 42টা মাধ্যমিক স্কুলে সেগুলি আমরা ককবরকে ফ্রি 9, 10, 11, 12 টেক্সট বুক আমরা ককবরক দপ্তর থেকে এটা আমরা দিচ্ছি। সিবিএসই বোর্ডে আমরা জেনে আনন্দিত হবে, এই যে ককবরক ভাষা কীভাবে প্রমোট করছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আলোচনা করে, সিবিএসইর সাথে আলোচনা করে আমরা 10 এবং 12-এ আমরা সিবিএসই বোর্ডের ককবরক ভাষা এটাকে আমরা স্বীকৃতি পেয়েছি। তো এটা একটা বিরাট দিক, এবং 22-23 শিক্ষাবর্ষ থেকে এটা শুরু হবে। তো আমরা ককবরক ভাষাকে আগে কোনোদিন এগুলি চিন্তাও করতে পারিনি, এবং প্রত্যেক ভাষা আমাদের প্রধানমন্ত্রী বলছে যে মাতৃভাষা, ইভেন ডাক্তার ইঞ্জিনিয়ারিং পর্যন্ত মাতৃভাষায় পড়ার চিন্তা হচ্ছে এখন। কারণ আমার ভাষার মাধ্যমে আমি যেরকমভাবে এক্সপ্লেন করতে পারবো, হিন্দি বা ইংরেজি বা অন্য কোনো ভাষায় এটা সম্ভব না। সেই জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার পাশাপাশি বাংলাকে আমরা মানে লোকাল ল্যাঙ্গুয়েজকে আমরা রাজ্য, অর্থাৎ মোট কথা মাতৃভাষাকে আমরা প্রমোট করছি। এতে ছেলে মেয়েদের সামগ্রিক বিকাশ হবে।